তো এমএটি দেখি আমি বলতেছি কি যে একটা হচ্ছে ট্রান্সফর্মার রেটিং দেওয়া আছে 10 কেভিএ এবং 500/250 ওয়াট। ওকে, দিস ইজ হচ্ছে কি, এটা একটা টার্ন রেশিও বলা যেতে পারে, নট নেসেসারি যে আমার অপারেটিং ভোল্টেজ মানে এক্স্যাক্টলি এটাতে অপারেট করতে হবে, এটা কম বেশি হইতে পারে আর কি। এটা দ্বারা একটা প্রথমত এটা দ্বারা বোঝায় এটা টার্ন রেশিও, দ্বিতীয়ত এটা দ্বারা বোঝায় নমিনাল অপারেটিং ভোল্টেজ। দেন বলছে কি, বলছে শর্ট সার্কিট টেস্ট করছে, এবং শর্ট সার্কিট টেস্টটা কোথায় করছে? হাই ভোল্টেজ সাইডে। ওকে, হাই ভোল্টেজ সাইডে শর্ট সার্কিট টেস্ট করছে, দ্যাটস মিন হচ্ছে লো ভোল্টেজ সাইড কি করছে? শর্ট করছে। ঠিক আছে, এবং সেটাতে পাইছে সে শর্ট সার্কিট কত 60 ভোল্ট 20 অ্যাম্পস এবং হচ্ছে এত। এখন এই শর্ট সার্কিট টেস্টটা আমরা রেটেড লোডে হয়েছে কিনা, বা অ্যাকচুয়ালি যে আমার রেটেড যখন চলবে তখন কপার লস, ফুল লোড কপার লস যেটাকে আমি বলি, যে আমার যে 10 কেভিএ তে আমার ট্রান্সফর্মারটা অপারেট করে, তাহলে ফুল লোড যে কপার লস হবে, ঠিক আছে, সেইটা কিনা সেটা জানার জন্য আমাকে এই কারেন্টটাকে দেখতে হবে যে আমার ফুল লোডে যখন থাকবে ট্রান্সফর্মারটা, তখন তার হচ্ছে যে কারেন্ট কত। সেটা যদি 20 এম্পিয়ার হয় তাহলে বুঝতে পারবো যে এইটাই হচ্ছে 150 ওয়াটে আমার হচ্ছে কি ফুল লোড কপার লস হবে। ওকে, তাহলে সেটার জন্য আমরা দেখি যে কারেন্ট ফুল লোড কত হয় আর কি। ঠিক আছে, আই যদি ফুল লোড বের করি তো আমার রেটিং হচ্ছে কত, 10 × 10⁻³ যেহেতু এটা কোথায় করা হচ্ছে, কোন সাইডের কারেন্ট এটা পরিমাপ করা হচ্ছে 20 এম্পিয়ার, যেহেতু করা আছে শর্ট সার্কিটটা হাই ভোল্টেজ সাইডে, তার মানে হাই ভোল্টেজ সাইডের কারেন্ট, তার মানে আমার ভোল্টেজটা কোথায় নিতে হবে, আমাকে হাই ভোল্টেজ সাইডে নিতে হবে, তাহলে 500। তো এইটা যদি আমরা করি তাহলে কত হবে? দিস ইজ 20 এম্পিয়ার। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে যে ফুল লোড আমার কারেন্ট 20 এম্পিয়ার, এখানে 20 এম্পিয়ার পাইছি, তার মানে হচ্ছে যে আমার টেস্টটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে যে ফুল লোড কপার লস বের করার জন্যই করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফুল লোড কপার লস লিখেই ফেলতে পারি আর কি। সেটা হচ্ছে পি ফুল লোড কপার লস, সেটা কত লিখতে পারি, 150 ওয়াট। ঠিক আছে, এখন বলছে যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অকার্স অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে ইউনিটি কত, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত হয় যখন আমার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos অফ 5 বা cos অফ 3, সেটা হচ্ছে কত, 1। ওকে, এবং হচ্ছে 1.2 টাইমস অফ ফুল লোড কারেন্ট, কারণ যে ফুল লোড কারেন্ট সেটা কি 1.2 টাইমস। ঠিক আছে, মানে যখন আমার হচ্ছে, আচ্ছা এটা কারণে জাস্ট আমি আই লিখে রাখি, সেটা হচ্ছে কত, 1.2 ইন্টু হচ্ছে কি ফুল লোড কারেন্ট। ঠিক আছে, আই ফুল। ঠিক আছে, তো এখন হচ্ছে যে এই অবস্থায় ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে তাহলে ফুল লোড কপার লস কত, সরি ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে আমার হচ্ছে যদি ট্রান্সফর্মারটা রান করে, তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি প্রথম কন্ডিশন হচ্ছে ঘটবে কখন, 1.2 টাইমস হচ্ছে কি ফুল লোডে চলবে। ঠিক আছে, দ্যাটস মিন এইটা থেকে আমরা আউটপুট পাওয়ারটা বের করে নিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে আমার 1.2 টাইমস যেহেতু কারেন্ট, সুতরাং হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে আমি ফুল লোড না বলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে আমি কপার লসটা বের করে ফেলতে পারি। এবং ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যে কপার লসটা হবে, আমরা জানি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কপার লস ইকুয়াল টু হচ্ছে কোর লস। ঠিক আছে, এটা আমরা জানি, তাহলে আমরা কোর লসটা আমরা এখান থেকে বের করে ফেলবো, তাহলে আমরা সেটাই করবো আর কি। তো আমরা জেনারেলি জানি কারেন্টে যেহেতু আমরা জানি যে হচ্ছে যে যে x² ইন্টু হচ্ছে কি পি অফ হচ্ছে, আচ্ছা কারেন্টের রিলেশন থেকে আমরা কিভাবে বের করতে পারি, আমরা হচ্ছে যে কোনো পাওয়ার আমরা দেখি সিম্পল ভাবে বোঝাই, যে কোনো পাওয়ার হচ্ছে কি I² ইন্টু কত আর। ঠিক আছে না, তো আর যদি আমার কনস্ট্যান্ট থাকে তাহলে পি সমানুপাতিক হচ্ছে কত, I²। ওকে, তার মানে দেখতে পাচ্ছি যে আমার যে পাওয়ারটা সেটা কত, কারেন্টের স্কোয়ার টার্ম। ঠিক আছে, তাহলে যদি আমরা হচ্ছে যে 1.2 টাইমস কারেন্টে এখন কত হবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে এই ফর্মুলা যদি ইউজ করি, তার মানে হচ্ছে কত, P2 ডিভাইডেড বাই কত, P1 ইকুয়ালস টু হচ্ছে কত, I2 ডিভাইডেড বাই কত, I1। ওকে, এটা P1 I1 মিনস হচ্ছে আমরা আগের কন্ডিশনের সাথে, জাস্ট মিনস হচ্ছে ফুল লোড যখন ছিল। তাহলে অ্যাকচুয়ালি এখন কত হবে, I2 সমান হবে কত, সরি P2 সমান হবে I2 ডিভাইডেড বাই কত, I1 ইন্টু হচ্ছে কত, P1। ঠিক আছে, তো I2টা আবার কত, যেহেতু I2 হচ্ছে কি 1.2 টাইমস অফ হচ্ছে কত, আচ্ছা সরি এখানে স্কোয়ার লিখতে ভুলে গেছে, হ্যাঁ এটা স্কোয়ার। ঠিক আছে, কারণ আমি এখানে ফর্মুলা ঠিক লিখতে পারি, এখানে লিখতে ভুল করছি। তাহলে 1.2 টাইমস ইন্টু হচ্ছে কত, I1, তাহলে এর উপর স্কোয়ার, আচ্ছা এখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার ছিল, আর এইখানে হচ্ছে কত, I1 এর উপর স্কোয়ার। ওকে, ইন্টু হচ্ছে কত, P1। আলটিমেটলি যে এইটা আসলে ফর্মুলাটা আসলে সেটা কত, 1.2, I1² কেটে যাবে, তাহলে 1.2 এর উপর কত স্কোয়ার ইন্টু কত, P1। ওকে, তার মানে আমরা যে ফর্মুলাটা মুখস্থ করি আর কি, হ্যাঁ আমি এক লাইনে লিখতে পারতাম, বাট আমি এখানে লিখে দিলাম আর কি, যে কিভাবে যদি আমরা ভুলে যাই কোনো কারণে,
তার মানে P2 হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে কত, পি অফ ফুল লোড কপার লস। এক্স মিনস হচ্ছে কত টাইমস, ঠিক আছে, কত টাইমস বলা যেতে পারে বা কত পার্সেন্টেজ যদি বলা, যদি বলে যেমন ধরো যে 0.8% ধরো বা 80% বা বলে তখন 0.8 হতো। যদি 1.2 টাইমস তার মানে এটা কত 1.2 টাইমস এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে কত এই ফুল লোড কপার লস, এই ফর্মুলা আসলে আমার সেটা হচ্ছে কত 150, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি পাই যে 1.2 এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে কত 150, তার মানে কত 216 ওয়াট। দিস ইজ হচ্ছে আমার এট ম্যাক্সিমাম পাওয়ার, মানে এট ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে এটা হচ্ছে কি আমার কপার লস, ঠিক আছে। তো আমরা যেহেতু ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে জানি যে কপার লস আমার কোর লস, তার মানে এখান থেকে আমরা কি করতে পারি কোর লসটা আমরা বের করে দিতে পারি, ঠিক আছে। তার মানে কোর লস হচ্ছে কত 216 ওয়াট। ওকে, এই ইনফরমেশনটা জানার জন্য আমার এইটু ক্যালকুলেশনটা দরকার হবে, ঠিক আছে। এখন বলছে ডিটারমাইন দ্য ফুল লোড এফিসিয়েন্সি, আমাকে ফুল লোড এফিসিয়েন্সি বের করতে বলছে অ্যাট পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। এখন আমি ডেটা আমার যেটুকু প্রয়োজন কপার লস, ফুল লোড কপার লস, কোর লস এগুলো আমার পেয়ে গেছি আমার, সুতরাং এটা আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তো এফিসিয়েন্সি কি ফুল লোডে এফিসিয়েন্সি, তাহলে আচ্ছা ফুল লোডে যদি আমরা এফিসিয়েন্সি বের করতে চাই তাহলে ফুল লোডে আমাকে আউটপুট পাওয়ার বের করতে হবে, তাহলে আমরা লিখি যে অ্যাট ফুল লোড, ঠিক আছে, অ্যাট ফুল লোড আউটপুট পাওয়ার, ঠিক আছে না, আউটপুট পাওয়ার। তো ফুল লোড তো আমরা একবারে কেভিএ জানি কত 10 কেভিএ, আর কেভিএর সাথে যদি পাওয়ার ফ্যাক্টর আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেটা কি আউটপুট পেয়ে যাবো, ঠিক আছে, আউটপুট পাওয়ার পাওয়া যাবে 14। 10 × 0.8 যদি আমরা গুণ দিই তার মানে হচ্ছে 8 কিলোওয়াট। ওকে, দিস ইজ আউটপুট পাওয়ার। তো এফিসিয়েন্সি কিভাবে বের করি, এফিসিয়েন্সি হচ্ছে কি আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি আউটপুট পাওয়ার প্লাস হচ্ছে কি লসেস। ওকে, তো আমরা আউটপুট পাওয়ার হচ্ছে কত 8 কিলোওয়াট, ঠিক আছে, 8 × 10⁻³ এখানে 8 × 10⁻³। আর লস হচ্ছে আমার কয়টা, লস হচ্ছে দুইটা, কি কি, একটা হচ্ছে কপার লস, ফুল লোড কপার লস, যেহেতু ফুল লোডেই ব্যবহার বলতে বলেছে তাহলে ফুল লোড কপার লস আমার কাছে জানাই আছে কত 150, ঠিক আছে না, তার 150 ওয়াট। আর হচ্ছে আমার কি কোর লস, কোর লস তো এটা তো কনস্ট্যান্ট, যে কোনো লোডেই হোক না কোর লস হচ্ছে কি কনস্ট্যান্ট, এটা লোডের উপর ডিপেন্ড করে না, তাহলে সেটা কত, সেটা অবশ্যই কত 216। তার মানে এখান থেকে আমরা এফিসিয়েন্সি ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। তার মানে আমরা যেটা পাইলাম 0.956, তার মানে ইন পার্সেন্টেজে তাহলে কত হবে 95.6%। ওকে, আমরা অ্যান্সার দেখি বইয়ের সাথে মেলে কিনা, জাস্ট ইফিসিয়েন্সিটা দেখতে হবে, সেটা কত 95.63 মিলছে আর কি, ঠিক আছে, এক্স্যাক্টলি মিলছে। আমরা যদি এখানে লিখতে 9.56 এর পর আর কি 3 হবে আর কি, তার মানে এক্স্যাক্টলি মিলে গেছে, ঠিক আছে। ওকে, আমরা অন্যটা অ্যান্সার দেখে ফেলছিলাম, দ্যাটস মিন দ্বিতীয় সেকেন্ড পোর্শনের অ্যান্সার আমরা দেখে ফেলছি। দেন আমরা আমরা আছি এবার হচ্ছে সেকেন্ড পোর্শন, ঠিক আছে। সেকেন্ড পোর্শনে কি বলছে যে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। আচ্ছা, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন হবে, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশন কি হচ্ছে, ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে হচ্ছে যে কি করলার সমান হচ্ছে কি আমার হচ্ছে যে কপার লস, ঠিক আছে না, তার আমরা যেটা কপার লস কি বলি, কপার লস কত ছিল আমার 216, কপার লস কি হবে 216। ওকে, আরেকটা যে বিষয় জানা লাগবে সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে আমার আউটপুট পাওয়ার কত। আচ্ছা, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন ঘটে, যেটা হচ্ছে ফুল লোড কারেন্টের 1.2 টাইমস, ঠিক আছে। তো আমার একটা ট্রান্সফরমার যদি রানিং থাকে, আমরা ধরে নিই ভোল্টেজটা কনস্ট্যান্ট, ঠিক আছে না, ভোল্টেজটা স্টেবল থাকবে, ভোল্টেজ আমরা বাই ডিফল্ট ধরে নেওয়া হয় যে ভোল্টেজ ঠিক থাকবে, জাস্ট কি কারেন্ট কম বেশি হবে, ওকে, লোডের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা আউটপুট পাওয়ারটা কি করতে পারি, বের করে ফেলতে পারি, কিভাবে লিখতে পারি, V2 ইন্টু হচ্ছে কত I2 ইন্টু হচ্ছে কত cos অফ 5, ঠিক আছে। তো আমরা এটা ভিটুকে ভিটুই রেখে নিতাম, ধরে নিলাম, আর I2টা হচ্ছে যে ফুল লোডে আর কি, ঠিক আছে না, আমরা ধরে নিয়ে যে ফুল লোডের কত টাইমস 1.2 টাইমস, ঠিক আছে, ইন্টু হচ্ছে কি cos অফ 5। ওকে, তো এই পোর্শনটুকু হচ্ছে কি এই পোর্শনটুকু হচ্ছে কি এটা ফুল লোড কারেন্ট, আর ভিট হচ্ছে কি ফুল লোড ভোল্টেজ যদি বলি, লোড ভোল্টেজ আর ফুল লোড একই কথা আর কি। তার মানে এটা হচ্ছে কি আমার ফুল লোড কেভি। আচ্ছা, ফুল লোড কেভি তাহলে কত আমার 10 কেভি। ওকে, 10 কেভি, কারেন্ট হচ্ছে কত 1.2, আর কস অফ, আচ্ছা, ফুল ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ঘটে কখন, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ঘটে আমার 1.2, কি কোথায়, কোন পাওয়ার ফ্যাক্টরে, আমার হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে, তার মানে এটা 1 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। তার মানে এইবার হচ্ছে আমার আউটপুট পাওয়ার ভ্যালু কত, তাহলে 10 × 1.2, দ্যাটস মিন হচ্ছে 12 কিলোওয়াট। ওকে, তাহলে আর এফিসিয়েন্সি ইজিলি বের করতে পারবো আমরা, এফিসিয়েন্সি হচ্ছে কত, এফিসিয়েন্সি সমান হচ্ছে কি সেম একইভাবে আউটপুট ডিভাইডেড বাই কত আউটপুট প্লাস হচ্ছে কি লসেস।
ওকে, আউটপুট কত? 12 কিলোওয়াট। আউটপুট 12 কিলোওয়াট। লস হচ্ছে কি, আমার একটা ফুল, সরি, একটা হচ্ছে কপার লস। কপার লসে কত? কোর লসের সমানই হবে 216, যেহেতু ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে। এগেইন হচ্ছে আমার কি কপার, হচ্ছে যে কোর লস হচ্ছে কত? 216। তার মানে এইটা হচ্ছে আমার, তাহলে 12 ডিভাইডেড বাই, আচ্ছা এগুলো কি, এগুলো খেয়াল রাখতে হবে ক্যালকুলেটর ইনপুট দেওয়ার সময়, কারণ এগুলো কিলোওয়াটে লিখছি, না হলে আমাদের অ্যান্সার ভুলভাল আসবে। তার মানে এইখানে যে অ্যান্সারটা আসলো সেটা হচ্ছে কত? 0.9653। তার মানে কত? 96.53%। আমরা অ্যান্সার যদি দেখি, আমার মনে হয় মিলছে আর কি, 96.53, ঠিক আছে।